প্রত্যেক দিনের মতো আজ আমি নিয়ে চলে এসেছি নতুন এক রেসিপি। তো আজকে আমি বানাচ্ছি কাতলা মাছের একটা রেসিপি, সেটাও কিন্তু আবার মটর ডালে বড়ি দিয়ে বানাবো। খুবই সাধারণভাবে আমি কিন্তু এই রেসিপিটা তৈরি করেছি। আর এই রেসিপিটা তৈরি করতে করতে হঠাৎ করে কিন্তু কারেন্ট চলে গেছিলো, তো যার জন্য কিন্তু আমাকে ফোনের টর্চ জ্বালিয়ে রান্নাটা করতে হয়েছে। তো এখানে কিন্তু মাছ আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে কিন্তু ভেজে নিয়েছি। আর লম্বা করে কিন্তু এরকম করে আমি আলু কেটে নিয়েছি। তেলের মধ্যে সেই মাছের তেলেই আমি আলু ভেজে নেব নুন আর হলুদ দিয়ে। নুনের পরিমাণটা আমি বরাবরই একটু বেশি করে দিয়েছি, একবার যাতে দিতে না হয়। তো আলুটা যখন একটু ভাজা হচ্ছে ততক্ষণে কিন্তু আমি এখানে টমেটোটা কেটে নিচ্ছি। তো এইটা কিন্তু টমেটো কাটা এটা সেটা আমি দেখাচ্ছি না, যেহেতু তোমাদের আমি বললাম যে এখানে আমার কারেন্ট চলে গেছে, যার জন্য কিন্তু আমি ফোনে টর্চ জ্বালিয়ে পুরো রান্নাটা আমাকে করতে হয়েছে। যার জন্য তোমরা দেখবে যে আলু একটু লেগেও গেছে, পুড়ে গেছে। তো যাই হোক, তো সেই তেলের মধ্যে কিন্তু আমি বড়িগুলো কিন্তু ভেজে নিচ্ছি। তবে বড়িগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। আমি এখন থেকে কিন্তু বড়িগুলো মশলা দিয়ে কষাবো না, তাহলে কিন্তু বড়িগুলো একদম গলে যাবে, ভেঙে যাবে। তাই আমি বড়িটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি বড়িগুলো কিন্তু ডালের বড়ি সেটা আমি তুলে নেব। আলুগুলোকে সাইড করে দিলাম যাতে বড়িটা ভালোভাবে ভাজা হয়ে যায়। যখন ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি। আর টমেটো আমি এরকমভাবে ছোটো করে কেটে আমি দিয়ে দিলাম, আমি একসাথে ভেজে নেব। আমার নতুন পুরনো যত বন্ধুরা আছে যারা আমার ভিডিও দেখছে তাদের কাছে অনুরোধ, যে বন্ধু তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখে তোমরা লাইক শেয়ার আর কমেন্ট করো। নতুন যারা বন্ধু আছে তাদের কাছে অনুরোধ যে তোমরা আমার ভিডিওটা দেখে ছোট্ট করে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে, যাতে আমি এগোতে পারি জীবনে চলার পথে। আমাদের যখন উদ্দেশ্য একটাই তখন কিন্তু তাহলে আমরা একে অপরের হাত ধরে এগোতে পারি। তাই বলছি কেউ কারো হাত না ছেড়ে চলো আমরা একে অপরের হাত ধরে পথ এগোই। এখানে আমি দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট, জিরে, আর দিয়েছি লঙ্কার গুঁড়ো, আর একটু হলুদ দিয়েছি। নুনটা আমি দিইনি, প্রথমেই বললাম বরাবর আমি আগে থেকে দিয়ে দিয়েছিলাম, তাই জন্য কিন্তু নুনটা আমি দিইনি। তোমাদের যেরকম আমি বলেছিলাম যে আলুটা একটু লেগে গেছিলো, তুমি দেখতেই পেয়েছো যে আলুটা একটু লেগে গেছিলো। তো যাই হোক, সো পরে আমি ওখানটা একটু খুন্তি দিয়ে আমি কেটে বাদ দিয়ে দিয়েছি, তবু কিছুটা রয়ে গেছে। আলুটা একটু তেলের মধ্যে বেশি ভাজা হয়ে গেছে, যার জন্য কিন্তু কালো হয়ে গেছিলো। যখন মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে তারপর কিন্তু আমি দিয়ে দেবো এর মধ্যে ঠিক পরিমাণ মতো জল। মশলাটা কিন্তু খুব ভালো করে ভাজতে হবে। মশলা যত ভালো করে ভাজা হবে ততই কিন্তু মাছের একটা টেস্ট হয়। মাছের কেন, যে কোনো সবজিরই টেস্টটা কিন্তু ভালোভাবে হয়। তাই মশলাটা যখন ভালোভাবে ভাজা হয়ে গেছে তারপরে আমি ঠিক পরিমাণ মতো কিন্তু আমি এখানে জলটা দিয়েছি। জলটা দিয়ে কিন্তু ভালো করে কিন্তু ফুটিয়ে নেব। আর আলু কিন্তু ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে, যখন ভেজেছি তখনই কিন্তু আলু অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। আর যেটুকু বাকি আছে এই যে জল দিয়েছি এই জলেতে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে, যার জন্য কিন্তু আমি বেশি জল দিইনি। ঠিক যেইটুকু আমার লাগবে মাছের ঝোলের পরিমাণটা ঠিক সেই পরিমাণে আমি জলটা দিয়েছি। যখন ভালোভাবে ঝোলটা ফুটে এসছে, আলু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দিলাম ডালের বড়িগুলো দিয়ে ভালো করে কিন্তু আমি নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ভালোভাবে। মাছের মধ্যে ঝোলটা যাতে ঢোকে, তেল মশলাগুলো ভালোভাবে যাতে ঢুকে যায়, দিয়ে কিছুক্ষণ কিন্তু আমি ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেওয়ার পর নামানো কিছুক্ষণ আগে আমি ধনেপাতা আমি কুচি দিয়ে দিলাম তার উপরে। তো আজকের এই রেসিপি তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ডালের বড়ি দিয়ে রুই মাছের এই রেসিপি